সকালবেলা সকালের টিফিন রেডি করার পর সুব্রত আবার দেখো বাইরে থেকে টিফিন নিয়ে চলে এসছে। আগে থেকে আমাকে বললে আমি আর টিফিন করতাম না, যাই হোক টিফিন নিয়ে এসছে। আর টিফিনটা কিন্তু খুব গরম ছিল। আর এই দেখো টিফিনে নিয়ে এসেছিলো কাশ্মীরি পরোটা। এই পরোটাটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর অনেকগুলো পরোটাই দেখো নিয়ে এসছে। এই দেখো কতটি পরোটা, আর পরোটাগুলো কিন্তু একদম গরম গরম ও ভাজিয়ে নিয়ে এসছে। আমি প্রথমে ভেবেছিলাম যে একটা প্যাকেটেই পরোটা আছে, কিন্তু পরে দেখলাম আরও একটা প্যাকেটে পরোটা রয়েছে। এই দেখো কতটি পরোটা, এক ক্যাসারোল আমার পরোটা হয়ে গেছে। জানি না এতগুলো পরোটা কে খাবে, নিয়ে এসছে এক গাদা। এই দেখো এতগুলো পরোটা, যাই হোক গরম আছে বলে ক্যাসারোলে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এর সাথে কী দেয় জানো, পরোটার সাথে দেয় আমার ফেভারিট ঘুগনি। একদম হালকা করে ঘুগনিটা করে, জানি না এতগুলো ঘুগনি আমি কি করব। আর দেখো আমি পাত্র আনতে চলে গেছি, এই পাত্রের মধ্যে করে আমি ঘুগনিটা ঢেলে রেখে দেবো। ঘুগনিটা কিন্তু খেতে খুব ভালো করে। ঘুগনির মধ্যে যদি একটু লেবু আর পেঁয়াজ দিয়ে খাওয়া যায় না, খুব খুব টেস্ট হয় খেতে। আর ঘুগনিটা ভীষণ গরম ছিল, আর আমি প্যাকেট থেকে বের করে রেখে দিচ্ছিলাম। ছেলেও সকালের টিফিন না খেয়ে চলে গেছে, তাই জন্য ভাবছিলাম আসলে পরে ওকেও টিফিনটা দেবো, ও তাহলে খেতে পারবে। আর এই দেখো আরেকটা প্যাকেট ঢালতে গিয়ে বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি। আমি একটা প্যাকেট ঢালতে গিয়ে আমি তার ভিতর ওই দেখো আরেকটা ভরা প্যাকেট না খুলেই ঢেলে দিয়েছি। যাই হোক কিছু করার নেই, এখন এই প্যাকেটটাকে ছিঁড়ে ওর মধ্যে ঢেলে দেবো। প্রথমে বুঝতে না পারলে কী করবো বলো, তাই জন্য পুরো প্যাকেটটা ঘুগনির মধ্যে পড়ে গেছিলো। আর প্যাকেটটাকে থেকে আমি ঘুগনিগুলো বার করে নিয়েছি, আমার হাতটা সব ঘুগনি হয়ে গেছে। আর হাতটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ভাবলাম কি রেখে দিই, পরে ছেলে আসলে ও খাবে আর আমিও পরে খাবো। কিন্তু জানো তো রান্নাঘরে রাখতে গিয়ে হঠাৎ করেই মনে হলো যে আমি একটা খেয়েই নিই, গরম গরম পরোটা খেতে তো ভালো লাগে। তাই দেখো প্লেটে করে গরম গরম পরোটা আর ঘুগনি নিয়ে আর বারান্দায় চলে এসেছি, বারান্দায় বসে খাবো। আর এই ঘুগনি আর পরোটা আমাদের বাড়িতে আমরা সবাই ভীষণ ভালো খাই। প্রথমে ঘুগনি আর পরোটা আনাতে রাগই হচ্ছিল, কিন্তু ফার্স্টে কিন্তু আমিই খেয়েছি। এত ভালো টেস্ট না, দারুণ লাগে খেতে।